বন্ধু, আমরা দীর্ঘদিন প্রতীক্ষার পর সেই জায়গাটায় চলে এসেছি। মানে এই ইঞ্জিনের মূল রোগ ছিল যেটা, যার জন্যে এই ইঞ্জিনটা এতদিন বসেছিল। এর জন্যে একটা ইঞ্জিন নতুন কিনে নিয়ে তারপরে গিয়ারবক্সের উপরে চাপিয়ে চালানো হলো। তো এতদিন পরে স্পেয়ার পার্টস নিয়ে এসে আবার এই নতুন করে ফিটিং করা হচ্ছে। এর মূল কারণ ছিল কিন্তু এর মোবিল সঠিকভাবে দিচ্ছিল না, মানে মোবিল ফেল করছিল, যার জন্যে বিগিন আর সিআর বুশ ধরে নিচ্ছিল, এই জন্যে ইঞ্জিনটা চলছিল না। তো এতদিন পড়ে থাকার পরে আমরা অর্ডার দিয়ে টাইমিং কভার, ক্র্যাঙ্ক, মোবিল পাম্প এইগুলো সবই নিয়ে আসলাম। তা নিয়ে আসার পরে এইবার এই ফিটিং করা হচ্ছে। তো এতগুলো টাকা খরচ করার পরে এইবার আমরা দেখব যে এর সঠিকভাবে মোবিলটা দিচ্ছে নাকি। যদি মোবিল সঠিকভাবে দেয় তাহলে এই ইঞ্জিনটা আবার চলবে। তো চলুন আমরা মোবিল এবার তুলে দেখি। সবই কমপ্লিট হয়ে গেছে, এবার চলুন দেখি ওঠে নাকি। এবার পাম্পটা ফিটিং করতে হবে, কিন্তু তার আগে দেখতে হবে যে ক্র্যাঙ্কটা সঠিকভাবে ঘুরছে নাকি, তারপরে সব কিছু। ঠিক আছে দাদা, একটুখানি ও পাশে যাও না, একটু ও পাশে যাও। সোজা করতে হবে না? আচ্ছা, একটুখানি টান করে রাখো, একটু টান করে ওইদিকে, হ্যাঁ টেনে রাখো, ওইদিকে টেনে রাখো, পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, দেখতে দাও, আমারে দেখতে দাও। নাও তো, ঘোরাও তো দেখি, ঘোরাও ঘোরাও ঘোরাও। টাইট লাগছে কি? টাইট লাগছে কি? বেশ, তার মানে ক্র্যাঙ্কটা ঘুরছে। নাও নাও নাও, বেশ। এবার মোবিল পাম্পটা ফিটিং করতে হবে, ঠিক আছে? চলো এবার মোবিল পাম্পটা ফিটিং করি, তাহলে ঝামেলা মিটবে। খেয়ে নিল। চলো এবার দেখি কি বলতে চাও। ওদিকে যাও দাদা। হ্যাঁ, এই হচ্ছে মোবিল পাম্প, ঠিক আছে? এই হচ্ছে মোবিল পাম্প, এটা এর মধ্যে থাকবে। এটা পুরনোই দিলাম, মানে নতুনটা দিলে একটু টাইট হচ্ছে, তা টাইট হলে পারে সমস্যা, তো এই কারণে পুরনো দিলাম, দিয়ে ইজি হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু আগে সেটিং করে দিই। ঘোরাও দেখি, ঘোরাও 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 ঘোরাও। ঠিক আছে, তাই তো? এবার পাম্পটা দিয়ে এবার দেখতে হবে যে কি বলতে চাচ্ছে। কি করছিস ঝুমঝুম? এই কামারের মতো কি খুটখুট খুটখুট করছিস? ঝুমঝুম কামারের মতো না, ঘোরাও দেখি। ঠিক আছে, ঠিক আছে কি? কই দেখি কিরকম ঘুরছে। দাঁড়া দেখি, দাঁড়া দেখি, কই দেখি, ঘোরাও ঘোরাও ঘোরাও। সুন্দর ঘুরছে, ঠিক আছে। এবার মোবিল টবিল দিয়ে এবার ফিটিং করে দেবো, দিয়ে মোবিলটা তুলে নিতে হবে আগে, ঠিক আছে? চলো মোবিল দিয়ে ফিটিং করি। এখন টাইট দিয়ে দেবে না? কোনটা? না এখন দিও না, ওটা অ্যাডজাস্টের ব্যাপার আছে, ওখানে জ্বালা আছে বুঝলে দাদা।
জ্বালা মানে বিশাল জ্বালা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু করো না। এবার মোবিল দিতে হবে, মোবিল দিতে হবে। এবার এখানটায় মোবিল দিয়ে দিতে হবে বেশি করে। দেখি ঘোরাও 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 ঘোরাও। ব্যাস দাঁড় করাও। ক্র্যাঙ্কের মধ্যে যাচ্ছে মোবিল। হ্যাঁ আসবে, ওর ভিতরে যাবে। ওই এদিকে ফাঁকা তো, এবার ক্র্যাঙ্কের মধ্যে ধরো চলে যাবে। ঠিক আছে না, সব কিছুই করছে, সব কিছুই করছে, সব কিছুই দেখছে। দাদা এবার মোবিলটা লাগবে কিন্তু। হ্যাঁ মোবিল চলে আসে, ও আসবে ওদিকে, এদিকে একটুখানি দেয়া মানেই ওদিকে চলে যাওয়া। মেন হচ্ছে কি জানো, এই ইঞ্জিনটার যদি মোবিল পাম্পটা নিচেই করতো তাহলে এই ইঞ্জিনটা খুব সুন্দর হতো, কিন্তু যেহেতু উপরে করেছে কোনো রকম একটুখানি প্রবলেম হলে পারে মোবিল টানতে খুব অসুবিধা। হ্যাঁ মোবিল ছেড়ে দেবে, এই হচ্ছে কেস। ধরো এতটা তোলা মানে বিশাল ব্যাপার কিন্তু। ঠিক আছে, মানে কি এমনি না না চলতে শুরু করলে কোনো ব্যাপার না। ঠিক আছে, যখনই সকালবেলায় মনে করো স্টার্ট করলে এই প্রথম চান্সে মোবিল তোলাটাই হচ্ছে মেন। একবার তুলতে শুরু করলে ও ঠিক তুলে ফেলবে, আর থামবে না। কিন্তু প্রথম দিকে তোলায় হচ্ছে সমস্যা গিয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে। আচ্ছা চলো এবার মোবিলটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এদিকে ঝামেলা মিটিয়ে দিয়েছি। এবার আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। এই ইঞ্জিনগুলো খারাপ তা না, বিষয়টা হচ্ছে এই ইঞ্জিন খুবই ভালো ইঞ্জিন। বিষয়টা হচ্ছে এর মোবিল ফেল করার রোগ, এর টাইমিং কভার আর ক্র্যাঙ্ক, এই দুটো জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হবে, সেই সঙ্গে মোবিল পাম্প। তো এর টাইমিং কভার এর চেঞ্জ করা লাগবে না, মোবিল পাম্প চেঞ্জ করা লাগবে না, এইগুলো সবই ঠিক করা যাবে। মানে কি এই মোবিল পাম্পটা অন্য জায়গায় ফিটিং করার ব্যবস্থা কিন্তু করা যাবে। মানে এই ইঞ্জিনটা দীর্ঘদিন আর কোনো সমস্যা ছাড়াই চলবে। মানে এই ইঞ্জিনগুলোর লোড ক্যাপাসিটি এত সুন্দর, কালো ধোয়া কী জিনিস চেনে না। যেহেতু এর 26 ফাল, প্রচণ্ড পরিমাণে এর লোড নিতে পারে, তারপরে একজন উপরে চড়ে সবসময় চালায়। তা এই ইঞ্জিনগুলো দীর্ঘদিন চালানো সম্ভব। কোম্পানি যেহেতু এইখানটায় মিস্টেক করেছে যে মোবিল পাম্পটা উপরে করেছে, যার জন্যে কিন্তু মোবিল ফেল করছে। আর একটা মস্ত বড় ভুল করেছে, যেটা মোবিল পাম্পটা ক্র্যাঙ্কের সঙ্গে ফিটিং করে, একটা মস্ত বড় ভুল করেছে। তো আমি এর সিস্টেমটা পুরোটাই চেঞ্জ করে দিতে পারবো। আপনার যদি 165 এই ডিআই ইঞ্জিন থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। তা এই ইঞ্জিনের মোবিল পাম্প অন্য জায়গায় ফিটিং করে দিয়ে যাতে ভবিষ্যতে কোনো দিন মোবিল না ফেল করে সে ব্যবস্থা করে দেব। তবে উপযুক্ত যদি মজুরি পাই তবেই। তো আপনার যদি এই 165 ডিআই ইঞ্জিন থেকে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমার কোনো মেকানিক ভাই অন্য কোনো সমস্যার সমাধানের জন্যে যদি এই নাম্বারে ফোন করেন তাহলে আমার এই ফোনপেতে ন্যূনতমানের কিছু চার্জ আপনাকে দেয়া লাগবে। তাহলে সাজেশান দিয়েই হোক আর অনলাইনে থেকেই হোক আপনার সেই সমস্যার সমাধান আমি করে দেবো। তবে আমার একটা অনুরোধ, কোনো সমস্যা ছাড়া আমাকে বিরক্ত করবেন না। এবার মোবিল ফিল্টারটা আমরা ফিটিং করে দেবো। মোবিল ফিল্টারটা হচ্ছে এই মোবিল ফিল্টার, এটা হচ্ছে ওরিং, এই হচ্ছে মোবিল ফিল্টার।
এটা ধরেন এই এটা ফিল্টার, এবার এইটাই ফিটিং করে দিতে হবে, ও ভিতরে চলে যাবে। কি ব্যাপার গো, টাইট হচ্ছে কেন এ? বাবা, আরে সর্বনাশ। কোন হ্যাঁ কি হয়েছে? ওই একটা ছেলে আমার দিকে তাকাচ্ছিল। ও 18-19 হয়েছে। নেটটা ছিঁড়ে যায় এরকম, বেশি টাইট হলে পরে এই নেট ছিঁড়ে যায়, ভিতরে এক জায়গায় টাচ হয়। হ্যাঁ, বডিতে এক জায়গায় টাচ হয়, ঠিক আছে। এর হচ্ছে মোবিল ড্রেন নাটও কিন্তু এটাই। বেশ, টাইট করে দিলাম, ঝামেলা শেষ। আচ্ছা, মোবিলটা গড়িয়ে এসেছে, দাঁড়াও, মোবিলটা ঢালতে হবে, তাই তো? মোবিলটা ঢালতে হবে, তার আগে ইঞ্জিনটা দাদা সোজা করে দাও তো। ও দা, এই ইঞ্জিনটা সোজা করে দাও, ঢালো। ঢালো, মোবিলটা ঢালতে পারলেই ঝামেলা শেষ। বেশি ঢালার দরকার নেই, মোটামুটি মোটামুটি অল্প ঢাললেই হবে। থাক 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 থাক, আর দিও না, আর দিও না, অনেক হয়ে গেছে। থাক, কোন জায়গা দিয়ে মোবিল আসবে? মোবিলটা উঠবে কোথা দিয়ে দেখি, কোন জায়গা দিয়ে বেরোবে? সব জায়গা দিয়ে বেরোবে, কিছুই হয়নি। ঘোরাও দেখি, ঘোরাও দেখি। ঘোরাও, বন্ধ করো, আস্তে 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 আস্তে। খুব 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 মোবিল আসছে, খুব মোবিল আসছে। ছেড়ে দাও, হাতটা ছাড়ো, এটা ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও না, পড়ুক। এটা কিন্তু জাম হয়ে গেছে, আরে হাত সরাও, ওটা পরিষ্কার করতে হবে। তার মানে মোবিল আসছে। ওকে, কি হয়েছে? কি হয়েছে? এইটা জাম হয়ে গেছে। ওইটাই মোবিল লাইন না, পাগলা। ওটা মোবাইল লাইন নাই না, ওটা ডয়েল পিন। ও তাই ঠিক আছে। ও, এদিকেও তো ছিটকে বেরিয়েছে। আরে ওরে জাম, আরে ইয়ার, তার মানে মোবিল দিচ্ছে। ওকে, এই ইঞ্জিনের মেন প্রবলেম ছিল এটা, মেন প্রবলেম ছিল এটা। এই মোবিল সঠিকভাবে দিচ্ছিল না বলেই এই সিয়ার বুশ এই যে নষ্ট করে দিচ্ছিল, ক্র্যাঙ্কটাও নষ্ট করেছে। ওই যে সিয়ার বুশ, ওই যে সিয়ার বুশ, সিয়ার বুশ নষ্ট করে দিচ্ছিল। এই যে ওই দেখেন
চেয়ার বস। দাদা হাত নিয়ে নাও। হুম, ভালো হয়েছে নাও। এবার বৌদি আমাদের খেতে দেবে। চলো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে এবার স্টার্ট দেবো। হ্যাঁ, এখনো দেরি আছে, হেড লাগাতে হবে, পিস্টন লাগাতে হবে, অনেক কিছু। চলো।